খাওয়াই তাহলে বুঝবো না আমরা পারি আইসে কোনো দিন আমরা যে বাতাসা খান না মানুষ আমার বাড়ি তো হুজুর কীর্তন দেশে হরিদাস পাল হ্যাঁ হিন্দু যে হাসছে মুসলমানের ভোলার আবেশ কথা না কথা কে বলেছে তোমাকে মুসলমান হইতে? তুমি হিন্দু থাকতা, তুমি একজন গর্বিত মুমিন। আল্লাহ তাআলা তোমাকে কোরআন দিয়েছেন, জন্মগ্রহণ সূত্রে তোমাকে কোরআন দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, টুপি দিয়েছেন, লম্বা জামা দিয়েছেন, দাড়ি দিয়েছেন, কত নিয়ামত করে তোমারে সাজাইছেন। হরে কৃষ্ণের বাক্য দাও বাতাসা খাইতে সি 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 কে তোমাকে মুসলমান হতে বলেছে? বুঝুন না, কানে ধরে তওবা করবেন, জীবনে কোনোদিন অমুসলিমদের হাতের খানা খাবেন না। আবার এখানে যারা আছে মাইন্ড করতে পারে, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বাতাসা খাইতে আর যাইবেন? আর কোনদিন বাতাসা খাইতে যাইবেন যদি কোন পরে আগে দুই টুকরো গরুর গোশত খাওয়াই নেবেন, যদি খায় তাহলে বলে তোর বাড়িতে বাতাসা খাবো, নাইলে আর যাবেন না। আল্লাহ কবুল করুন আমিন। কথা লিক হয়ে একদিক চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকায় আর বেশি সময় নিবই না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত 28, 29 দুই আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত